কপালে তিলক, গলায় মালা, বসে বসে গীতা অধ্যয়ন করছেন। তো নারদ মুনি চিন্তা করলেন, এ তো ভগবানের পরম ভক্ত, এ ভক্তি করছে মানে ভগবানের কাছে যেতে চায়। তাহলে নারদ মুনি চিন্তা করলেন, আমি সংকল্প নিলাম একেই নিয়ে যাব। সংকল্প নিলেন, এসে নামলেন। তো অতদের নারদ মুনিকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। হ্যাঁ, যে স্বপ্নেও কখনো ভাবেনি যে নারদ মুনি তার কাছে আসবে। তো নারদ মুনি এসে গেছেন, তো কি করবেন বুঝতে পারছেন না। তো তখন নারদ মুনিকে বসিয়েছেন, হ্যাঁ, সম্বর্ধনা করেছেন, আদদৌত করিয়েছেন, এবং ওর যে সৌভাগ্য নারদ মুনির কাছে বলছেন, হে নারদ মুনি, আমার যে কি সৌভাগ্য এটা আমি নিজেও বুঝতে পারছি না যে আপনি আমার গৃহে আসবেন। তো কি হেতু আগমন, তা কি বা করে আপনি বলুন। তো নারদ মুনি বললেন, দেখো ভগবানের কাছ থেকে আমি এখন আসলাম। হ্যাঁ, তো ভগবান তিনি আমাকে বললেন, যদি একজন আমি স্বেচ্ছায় তাকে ভগবত ধামে নিয়ে যেতে পারি, তাহলে এই জগতের সব জীবকে ভগবান নিয়ে যাবে। তো তুমি তো এই যে ভক্তি করছো, গীতা ভাগবত অধ্যয়ন করছো, তো ভগবানের কাছে যাওয়ার জন্য। বলে, হ্যাঁ, এটা আবার বলতে। তা আমি সংকল্প নিলাম, তুমি তো নিশ্চয় ভগবানের কাছে যেতে চাও। হ্যাঁ, তা আমি সংকল্প নিলাম তোমাকে আমি ভগবত ধামে নিয়ে যাব। তো বলছে, হ্যাঁ নারদ মুনি, কোনো চিন্তা নেই। তাহলে কখন? না, এক্ষুনি। নারদ মুনি এক্ষুনি? নারদ মুনি, আমি ভগবানের কাছে যাব, কিন্তু আপনি চিন্তা করুন, বিবেচনা করুন, আমি গৃহস্থ, আমার এই যে ছেলে মেয়ে আছে, তো এই বিয়ে দিয়ে আমার দায়িত্ব শেষ হয়ে গেল, তখন আমি আপনার সঙ্গে চলে যাব। কি না, ও যেতে চাইল? আপনারা সবাই যেতে চেয়েছিলেন, কিন্তু প্র্যাকটিক্যাল বুঝতে পেরেছেন? হ্যাঁ কি না? হ্যাঁ। তো নারদ মুনি চিন্তা করলেন, আরে সর্বনাশ, ওকে আমি এক্ষুনি নিয়ে যাবো। আরো কি বলছে, দায়িত্ব সম্পন্ন করে তারপরে যাব। তো নারদ মুনি বলেন, ঠিক আছে, তোমার এই কথাটা আমি মানলাম, এরপরে কিন্তু তুমি কোনো, এই যারা বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, পুষ্প বৃষ্টি। হ্যাঁ, এই আগে আসুন, আগে আসুন, আগে আসুন, আর আপনার ভেতরে ঢুকে পড়ুন, ঢুকলেই জায়গা হয়ে যাবে। হ্যাঁ, আর কেউ কথা বলবেন না। তো তখন নারদ মুনি বলছে, দেখো যেতেই হবে। নারদ মুনি কোনো চিন্তা করবেন না, তার ছেলে মেয়ের বিয়ে হলো, বিয়ের 1 বছর পরে নারদ মুনি তার কাছে আসলেন, এসে বললেন, তোমার তো ছেলে মেয়ে বিয়ে হয়ে গেল, দায়িত্ব সম্পন্ন। আচ্ছা, হ্যাঁ নারদ মুনি, আমি তো যাবোই আপনার সঙ্গে, কিন্তু দেখুন সবে ছেলে মেয়ের বিয়ে হয়েছে, আর এই যে বাচ্চা হয়েছে, এরা সংসার সম্বন্ধে কিছু বোঝে? হ্যাঁ, সংসার সম্বন্ধে এরা কিচ্ছু বোঝে না নারদ মুনি। তো এই নাতি পুতিগুলো একটু মানুষ করে দিয়ে তারপরে আমি চলে যাবো, আর কোনো কথা নেই। হ্যাঁ, দেখবেন আমাদেরও যদি আমরা কেউ, এখনো কিন্তু নারদ মুনি এই জগতে ঘুরছে। নারদ মুনি আমাদের কাছে আসছেন ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য। এসে বলছে, মাতাজি একটু হরিনাম জপ করুন। প্রভু, এই দায়িত্ব সম্পন্ন করে একবারে লেগে পড়বো, আর কোনো দায়িত্ব নাই। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এরা বুঝলেন নারদ মুনির প্রতিনিধি আপনাকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য এসছে। হ্যাঁ, ভগবান আপনার কাছে পাঠিয়েছেন নারদ মুনিকে। হ্যাঁ, আর আপনি কি বলছেন? হ্যাঁ, আমার দায়িত্বটা সম্পন্ন করে একবারে আমি সবকিছু করবো, ঠিক না? বল, হ্যাঁ না বলুন, হ্যাঁ কি? হ্যাঁ। হ্যাঁ, তখন নারদ মুনি দেখবে এত বিপদ, তো বলছে, ঠিক আছে, তোমাকে এই অপশনটা আমি মেনে দিলাম, কারণ আমি তোমাকেই ভগবত ধামে নিয়ে যাবো, এটা আমার সংকল্প হয়ে গেছে, আর তোমাকে ছাড়া আমি অন্য কোথাও যেতে পারছি না। ঠিক আছে, এরপরে কিন্তু কোনো অজুহাত নেই।
তো চলে গেলেন নারদ মুনি। ও নাতি নাতনি মানুষ করতে, হ্যাঁ, আর আসক্তির ফলে ওই যে নাতি নাতনি কিভাবে মানুষ হবে, এরা খাবে কি, সংসার কিভাবে চালাবে, ওর আসক্তির ফলে ওই বাড়িতে বলদ রূপে জন্মগ্রহণ করেছে। বলদ রূপে জন্মগ্রহণ করে ওর জমিতে ওই যে হাল নাঙ্গল চাষ করে না, ওই নাঙ্গল চাষ করিয়ে ধান শস্য ফলিয়ে নাতি নাতনিদের ভরণ পোষণ করাচ্ছে। তখন নারদ মুনি কিছুদিন পরে এসে দেখছে লোক তো মারা গেছে। একই কোথায় গেল? নারদ মুনি ধ্যানে বসেছে, বসে দেখছেন ও মারা গিয়ে ওই বাড়িতেই ওর আসক্তি অনুসারে বলদ রূপে জন্মগ্রহণ করেছে। ওই বলদের কাছে গিয়েছে, গিয়ে ওকে দিব্য জ্ঞান দিয়েছে, মানে পূর্ব জীবনের জ্ঞান। তখন নারদ মুনি ওর সঙ্গে কথা বলছে, ও কথা বলতে পারছে। তখন বলছে, দেখো তুমি কিন্তু ভগবত ধামে যাওয়ার পরিবর্তে আসক্তির ফলে এই বলদ রূপে জন্মগ্রহণ করেছে, এখন নিশ্চয় তোমার চেতনা ফিরবে। আমি সংকল্প নিয়েছি তোমাকেই নেব, তাহলে এইবার তুমি চলো। বলছে নারদ মুনি, আর কয়টা দিন অপেক্ষা করো, দেখুন আমি যে হাল চাষ করে ফসল ফলাই তাই নাতি নাতনি গুলো খেয়ে বেঁচে আছে, আমি যদি এগুলি না করব নাতি নাতনি গুলো অনাহারে মরে যাবে, আর কয়েকটা দিন অপেক্ষা। নারদ মুনি বলেন, ঠিক আছে, তুমি যখন ইচ্ছা করছো না। ভগবান কি কথা দিয়েছিলেন? হ্যাঁ, একজন নেবেন, ও নিজের ইচ্ছা যদি যেতে চায়, হ্যাঁ কি না, যেতে চাইছে, হ্যাঁ, আপনারা কিন্তু সবাই হাত তুলেছিলেন যে এখন যদি ভগবান আপনাদের ভগবত ধামে নিতে চায় সবাই চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন নারদ মুনি বললেন, ঠিক আছে, তোমার এই অপশনটা আমি আবার গ্রহণ করলাম, এরপরে কিন্তু তুমি আর কোনো অজুহাত দেবে না, তুমি কিন্তু যাবে। তখন নারদ মুনি চলে গেছেন। তো একটা গাভীর জীবন কতদিন থাকে? 15 বছর। ওই নারদ মুনি গিয়ে ঘুরে আসতে আসতে 15 বছর কেটে গেছে, আর বলদ মারা গেছে। মারা গিয়ে ও তেলা পোকা রূপে জন্মগ্রহণ করেছে। ওই যে বাড়িতে ড্রেনে আছে না, ড্রেন, ওই তেলা পোকা কোথায় থাকে? ওই ড্রেনে গিয়ে নোংরা পরিষ্কার করছে, নোংরা। তো নারদ মুনি এসে দেখছে তো মারা গেছে, কোথায় গেল? হ্যাঁ, তখন দেখছেন, ধ্যান করে দেখছো তেলা পোকার উপরে জন্মগ্রহণ করতেছে, করে ওই ড্রেনের মধ্যে ঘোরাঘুরি করছে, ওকে ধরেছে, নিয়ে এসে ওকে দিব্য জ্ঞান দিয়েছে, গিয়ে ওর পূর্ব জীবনের কথাগুলো স্মরণ করেছে। এইবার ওর সঙ্গে কথা বলছে, দেখো তুমি কিন্তু পরপর অধপতিত হচ্ছ, এখন তেলা পোকার উপরে জন্মগ্রহণ করেছো, এখন নিশ্চয় তোমার উপলব্ধি হবে। হ্যাঁ, এখন তুমি চলো। হাত জোর করে নারদ মুনিকে বলছে, নারদ মুনি, আমার নাতি নাতনি ছেলে মেয়ে বৌমা সংসারে এত ব্যস্ত, এ ড্রেন পরিষ্কার করার সময় ওদের নেই। হ্যাঁ, তাই আমি এখানে থেকে এই ড্রেনটা ওদের পরিষ্কার করে দিচ্ছি। তো আমাদের অবস্থা হচ্ছে এরকম। তা ভগবান কিন্তু আমাদের নিতে চান, আসলে আমরা কেউ ভগবানের কাছে ফিরে যেতে চাই, হ্যাঁ চাই। তাই আমাদের কর্তব্য, এই যে ভগবান এই বিশেষ করে এই কলিযুগে, তো তখন তো ভগবান নারদ মুনিকে পাঠিয়েছিলেন, এখন নারদ মুনি আছেন, নারদ মুনির প্রতিনিধিরা আছেন, ভগবান তার কাছে নিয়ে যাওয়ার জন্য তার প্রতিনিধিদের কাছে আমাদের প্রেরণ করেন। হ্যাঁ, এই যে নারদ মুনির প্রতিনিধিরা আসে, আপনাকে বলছে হরিনাম জপ করুন। হরিনাম কি হবে? বলছেন কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, নাম বিনা কিছু নাই আর 14 ভুবন মাঝে, নাম ছাড়া কিছু নেই। এমন
হরি নাম করো সার, এ ভব সাগর হবে বালি চর, হাটিয়া হইবি পার। এটা তো জানেন সবাই, এটা জগৎ, এই জগৎ ভবসাগর, আমরা ভব সমুদ্রে পড়ে আছি, কি করে পার হবেন? হ্যাঁ, হেঁটে হেঁটে পার হয়ে যাবেন। তখন হরিনাম করবেন, এই ভব সমুদ্র বালিচর হয়ে যাবে, হেঁটে হেঁটে পার হবে। তাই এই ভব সমুদ্র পার হওয়ার অন্য কোনো উপায় নেই, একমাত্র হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তা পুরীতে দুই জগন্নাথ অবস্থান করতেন। এই যে মন্দিরে আছে অচল জগন্নাথ, আর মন্দিরের বাইরে থাকতেন সচল জগন্নাথ। এই সচল জগন্নাথ হচ্ছে চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু রূপে সচল জগন্নাথ এই কলিযুগে আমাদের মতো বদ্ধ জীবদের তার কাছে ফিরে নিয়ে যাওয়ার জন্য এই হরিনাম মহামন্ত্র আমাদেরকে দান করলেন। এই হরিনাম আমরা কিভাবে করব? আর মহাপ্রভু বিশেষ করে তিনটা জিনিস এনে আমাদেরকে গ্রহণ করতে বলেছেন। প্রথম হচ্ছে হরিনাম। তো হরিনাম কিভাবে করব? প্রথম হচ্ছে ভক্ত সঙ্গে। ভক্ত সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। জিনিতে মানে জয় করতে। সংসার মানে জন্ম মৃত্যু জরাব্যাধির যে চক্র, আমরা 84 লক্ষ জনিতে ঘুরছি। কারা কারা জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে চাই? হাত তুলুন। জন্ম মৃত্যুর থেকে মুক্ত হতে চাই কারা কারা? হাত তুলুন। সবাই। তো যদি মুক্ত হতে চাই, এই হরিনাম ছাড়া কিছু নেই। এই সাধুর সঙ্গে হরিনাম করলে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারবো। আর অন্য কোনো বস্তু আপনি এই মাধ্যমে মুক্ত হতে পারবেন। আপনি হয়তো মনে করতে পারেন আবার এইসব ভক্ত সঙ্গের মধ্যে কি আছে, আবার ভক্ত সঙ্গের মধ্যেও দেখা যায় মাঝে মাঝে ঝামেলা হয়ে যায়, হ্যাঁ কি না? আমরা বাইরে ঘুরছি, বাইরেও দেখা যায় আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা হয়, হ্যাঁ কি না? আবার সেইটা থেকে মুক্ত হওয়ার জন্য ভক্ত সঙ্গে আসলাম, আবার এই ভক্ত সঙ্গের মধ্যেও দেখায় মনোমালিন্য, কলাকালি, হ্যাঁ কি না? হ্যাঁ, এসব দরকার নেই, আমি বাড়িতে বসে হরি ভজন করবো। হ্যাঁ, এরকম কিন্তু মনোবৃত্তি আসবে। তা আমাদের আচার্যগণ বলছেন, একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে। আপনি বাড়িতে যে একাকী হরিনাম করবেন, একাকী বল লাভ করতে পারবেন না। তাই কোনো সুবিধা অসুবিধা থাকলেও আমরা কেউ কখনো ভক্ত সঙ্গ কেউ পরিত্যাগ করব না। সংকল্পবদ্ধ হতে হবে যে আমি জীবনে ভক্ত সঙ্গ কখনো পরিত্যাগ করব না। এই ভক্ত সঙ্গে আসলেও আপনার অন্য ভক্তের সঙ্গে একটু মনোমালিন্য হতে পারে। কোন ভক্ত আপনাকে বকা দিয়ে দিতে পারে, এটাকে জেনে রাখতে হবে। হ্যাঁ, কেন না? আমরা এই যে ভক্তি করছি, আমরা কেউ শুদ্ধ হয়ে যাই, আমাদের হৃদয় পবিত্র এখনো শুদ্ধ হয়নি, যার ফলে জড়জাগতিক কলুষ আমাদের হৃদয়ে আছে। তাই কখনো কখনো কোনো ভক্তের কিছু খারাপ আচরণ হলেও আমরা কখনো সেটা দেখে ভক্ত সঙ্গ ত্যাগ করব না, ভক্ত সঙ্গে থাকবো। আর সেই সঙ্গে আমাদের আরেকটু যত্নবান হতে হবে, এই যে ভক্ত সঙ্গে থাকবো, আমি যেন কোনো বৈষ্ণব ভক্তের নিন্দা মন্দ সমালোচনা এগুলি না করি, কোন ভক্তের চরণে যাতে কোনো অপরাধ না হয়, এটা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। হ্যাঁ, তাহলে আমরা অনায়াসে ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো। আর দ্বিতীয় হচ্ছে কৃষ্ণের ভজনা। এভাবে বাড়িতে ভগবানকে স্থাপন করে প্রতিদিন ধূপ ধুনা পুষ্প দিয়ে ভগবানকে অর্পণ করা, আর যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করতে হবে যে আমি কিভাবে যা বাড়িতে রান্না করবো ভোগ নিবেদন করে প্রসাদ খাওয়া। প্রসাদ মানে ভগবানের কৃপা। হ্যাঁ, কৃপা করে আসলেন, বলবো কয়টা বাজে কিভাবে জগতে আসলো। তা নারদ মুনি
তিনি বৈকুণ্ঠে প্রতিদিন লক্ষ্মী দেবী নারায়ণের ঘর ঝাড়ু দেন। হ্যাঁ, দেখুন স্বয়ং নারদ মুনি বৈকুণ্ঠে গিয়ে কি দিচ্ছে? ঝাড়ু দিচ্ছে। আর এইরকম 12 বছর ঝাড়ু দিয়েছিলেন। আর এই 12 বছরের মধ্যে একদিনও লক্ষ্মী দেবী ফিরে তাকিয়ে দেখেননি, নারদ মুনির সাথে কথা বলেনি যে নারদ তুমি এরকম প্রতিদিন ঝাড়ু দিচ্ছ কেন? বা করলে ভগবান সন্তুষ্ট, তখন কৃপা প্রদান করেন। কয় বছর ঝাড়ু দিয়েছিলেন নারদ মুনি? 12 বছর পরে লক্ষ্মী দেবী নারদ মুনিকে জিজ্ঞাসা করছে, কি চাও যার জন্য তুমি সেবা করছো? যদি আমার সেবায় আপনি সন্তুষ্ট হন, তো আপনি যদি আমাকে এর বিনিময়ে বর দিতে চান, তা আপনাকে সংকল্প করতে হবে। হাতে জল নিয়ে সংকল্পবদ্ধ হলেন যে আমার পুত্র নারদ মুনিকে আমি বর দিব, নারদ মুনি যে বর চাইবে আমি সেটাই দেব। লক্ষ্মী দেবী হয়ে গেলেন। লক্ষ্মী দেবী হচ্ছেন প্রতি